উপরে নাজিল করতে চাইলে জমিন নিতে অস্বীকার। আল্লাহ এখন আপনি কার দায়িত্ব দেবেন? এই কোরআনের দায়িত্ব কে নেবে? আল্লাহ বলেছিলেন, হে আমার ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ আসমানকে দায়িত্ব দিতে চেয়েছি, আসমান অস্বীকার করেছে। আমি আল্লাহ পাহাড়কে দায়িত্ব দিতে চেয়েছি, পাহাড় অস্বীকার করেছে। আমি আল্লাহ জমিনকে দায়িত্ব দিতে চেয়েছি, জমিন অস্বীকার করেছে। হে আমার ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম, আমি আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমার এই কোরআনকে আর কারো উপরে নয়, আমার এই কোরআনকে মানব জাতির উপরে নাযিল করব। আমি আল্লাহ আমার ফাইনাল ডিসিশন, একেবারে ফাইনাল সিদ্ধান্ত, আমি আল্লাহ এই কোরআনকে আর অন্য কোন সৃষ্টির উপরে নয়, সৃষ্টির শ্রেষ্ঠ মানব যাদেরকে আমি আল্লাহ আশরাফুল মখলুকাত হিসেবে ঘোষণা দিয়েছি, আর এই আশরাফুল মখলুকাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানব যিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ আমার নবীর উপরে কোরআন নাযিল করব। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার নবীর উপরে কোরআন নাযিল করব। জিবরাইল যাও, এই কোরআনকে নিয়ে আমার নবী গারে হীরার ভিতরে বসে বসে আমি আল্লাহ সব জিকিরে মশগুল, আমি আল্লাহ পাকের জিকিরে মশগুল, ধ্যানে মশগুল, ইবাদতে মশগুল, আমার নবীর উপরে গিয়ে কোরআন নাযিল করেছে। জিবরাইল সালাম বড় খুশি, আহা আমার নবীর উপরে কোরআন নাযিল হবে। জিবরাইল বড় খুশি হয়ে গিয়েছেন, আনন্দে উৎফুল্ল হয়েছেন যে আমার রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল হবে, যিনি কিনা মানব জাতির শ্রেষ্ঠ মানব, নবীদেরও নবী, বিশ্ব নবীদের সরদার করে পাঠিয়েছেন, যে রাসূলের সম্মানে আল্লাহ পাক কামাল কামাজে নবীকে বানিয়েছেন। রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আযান দিচ্ছে, বিলাল ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি কোরআন কামার সামনে, আজকে আমি কোন দিকে ফিরে আযান দেব? আল্লাহ নবী বললেন, বিলাল, যে কাবার সামনে দাঁড়িয়ে তুমি আছো, যে কাবার সামনে দাঁড়িয়ে আছো, বিলাল তুমি জানো না আল্লাহ পাক আমার রাসূল সৃষ্টি না করলে আজকে কাবা সৃষ্টি হলো না। আল্লাহ আমার রাসূল আসলে পৃথিবীর কিছু আল্লাহ তৈরি করবেন না। তুমি আজকে কাবা সামনে দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহ থেকে ফিরে আযান দাও। জোরে বলে আরেকটু জিল্লা হবে না? কারণ আমার নবী হলেন কাবারও কাবা, আমার নবী হলেন কাবারও কাবা। সেই রাসূলের কাছে কোরআন নাযিল হবে, জিবরাইল মনটা বড় আনন্দ খুশিতে বাগে বা, আহা রাসূলের কাছে কোরআন নিয়ে যাব। বার্তাবাহক যত নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলের জন্য বার্তাবাহক যে ফেরেশতা ছিলেন তিনি হলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। উনি তৈরি হচ্ছেন, রেডি হচ্ছেন, কোরআন নিয়ে নবীর কাছে যাবে, কোরআন নাযিল করবেন, তৈরি হয়েছেন, যাবেন। আল্লাহ পাক রুখে দিলেন, জিবরাইল দাঁড়িয়ে যাও। জিবরাইলের মনটা খারাপ হয়ে গেল, আপনি কি সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন? আপনি কি রাসূলুল্লাহর উপরে আপনার নবীর উপরে কি কোরআন নাযিল করবেন না?